হ্যাশট্যাগ ব্ল্যাক ফাইটার স্ট্রেঞ্জার্স টিআরএক্স লিডার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সকলের প্রিয় সেলিব্রিটি রাফাত ভাইরে দেখান। রাফাত ভাইরে দেখাইছিলাম, রাফাত ভাই মরে গেছে আগে আগে। আমাদের সকলের প্রিয় সেলিব্রিটি রাফাত ভাই। আচ্ছা, কে কারে ব্যাকআপ দিব, স্কোয়াডের মুভমেন্ট বুঝতে হইব। আমি যায়া রাশ দিয়ে দুইটা হোতাই দিলাম, বাকি টিমমেটের 5 স্টার মারা ছাড়া সেই দিকে খেয়াল না থাকলে হইব না। এডি হেড হেড লাইক লেভেল ম্যাটার না, টিম কম্বো ম্যাটার, যেটা শুধু এক্সপিরিয়েন্স প্লেয়াররা দিতে পারবো। এটা হচ্ছে একটা লেজেন্ডারি ওয়ার্ড ফ্রম আওয়ার সাকিব ভাই, যেটা হচ্ছে কপি করে রাফাত তার নামে চালিয়ে দিয়েছে। এখন কিন্তু সবাই জানে এটা আমাদের রাফাতের একটা কি বলবো উক্তি। তো থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা উক্তি দেওয়ার জন্য। আমি কিন্তু পড়েছি, ঠিক আছে? পরে আবার বললেন না যে আদনান ভাই পড়ে নাই। আচ্ছা, যাই হোক, ম্যাচ আমাদের ঘড়ির কাঁটায় কিন্তু 11টা বেজে 21। আমার মনে হচ্ছে আর কিছু ম্যাচ স্টার্ট করে দেওয়া হবে। আর একটা প্লেয়ারের জন্য মনে হয় যে ওয়েট করা হচ্ছে, যেটা হচ্ছে এলএসটির। ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এলএসটি কিন্তু 3টা প্লেয়ার নিয়েই খেলতে হচ্ছে এই ম্যাচটা। সো আসলে একটু কম কথা বলা হয়ে যাচ্ছে। আমাদের আজকে একজন গেস্ট অ্যান্ড আমাদের অবশ্যই বট ছোট ভাই, যেটা হচ্ছে আমাদের সাজিদ। ভাই, আপনারা কথা বলতেছেন না কেন? সাজিদ কি আছো আমাদের সাথে? আমার মনে হচ্ছে সাজিদ ভেগে গেছে লাইভ থেকে। যাই হোক, আফনান ভাই, আপনার এফবি লিংকটা প্লিজ, কিছু কথা আছে। ওকে ভাই, আমার এফবি লিংকটা হচ্ছে আদনান ভাই লিখে সার্চ করেন। যতগুলো আদনান ভাই আছে সবগুলো আমি, মানে সবগুলো আমার আইডি। যদিও একটা আইডি হচ্ছে হাসিব ভাই চালাতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, আমি আইডি লিংকটা দিয়ে দিচ্ছি। সরি ভাই, আচ্ছা, একটু মজা করছিলাম। আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে আমাদের প্রথম থেকে যে যারা যারা আছেন, যেটা হচ্ছে স্ট্রেঞ্জার্স, যারা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচের উইনার, যারা অসাধারণ কিছু কিলে অসাধারণ দক্ষতার সাথে আছে আমাদের ফার্স্ট ম্যাচটা বইয়া করেছেন, তারা চলে এসেছেন স্কাই লজে। আমাদের ব্ল্যাক ফাইটার্স রায়ট তারা চলে এসেছে ফর্জে। তো দুইটা টিম কিন্তু খুব কাছাকাছি নেমেছে। আমাদের ওল্ড হ্যাভেন তারা এখনো জাম্প করেনি, তিনটা প্লেয়ার দেখা যাচ্ছে জাম্প করে দিয়েছে। আমাদের বাংলা ভাই স্কোয়াড কিন্তু চলে যাবে মথ হাউসে। আমাদের বিএফএস মানে এটা মানে সিরিয়াসলি এলএসটি একটা প্লেয়ার ঢুকে গেছে আমাদের এক্সএম স্কোয়াডের সাথে। যাই হোক, তারা খেলতেছে একসাথে। আমাদের সাইবার সাইবার স্কোয়াডটা চলে এসেছে ব্রাজিলিয়াতে। সো ভিআইপি স্কোয়াডটা কেবল জাম্প করলো, তারা চলে এসেছে এমটি ভিলাতে। ফোরেস্ট পাই আছে এই মুহূর্তে মাটির নিচে। সিরিয়াসলি, আচ্ছা, মাটির নিচে না, তারা চলে যাচ্ছেন এই মুহূর্তে সেন্ট্রালে। এলএসটি চলে এসেছে মথ হাউসে, তারা একসাথে আচ্ছা, এলএসটির প্লেয়াররা একজন প্লেয়ার দেখাচ্ছে মথ হাউসে। এলএসটি খান ভাই কিন্তু এলিমিনেট হয়ে গেলেন, তা তিনি অপোজিট টিমে পড়েছেন। আমি কিন্তু আসলে খেলতাম লাইক নিজেদের ভাই ব্রাদার বিরুদ্ধে খেলা কিন্তু অসাধারণ একটা ব্যাপার, এবং মারতে কিন্তু খুব মজাই লাগে। লাইক আমি ফার্স্টে হচ্ছে আমাদের ইউনিটি অ্যাস্ট্রোকে আহা আহা ডলা দিয়ে দিতাম একটা। যাই হোক, উইজার্ড এস্পোর্ট চলে এসেছে এই মুহূর্তে মার্ভেল ওয়ার্কসে। একজন চলে এসেছে স্কাই লজে। স্কাই লজে একটা ফাইট হবে আমার মনে হচ্ছে। স্কাই লজে স্ট্রেঞ্জার স্কোয়াডটা আমি দেখেছিলাম। স্ট্রেঞ্জার স্কোয়াড তারা নিচের সাইডে আছে, উপরের সাইডে আছে আমাদের ফরেস্ট স্পাই। ফরেস্ট স্পাই না, আই এম সো সরি, রেক্সন স্কোয়াডটা একদম 12 নম্বর ভার্সেস 1 নম্বর। তো তারা কিন্তু ফাইটটা একটু অ্যাভয়েড করার ট্রাই করতেছে, যেহেতু একদম এখন পর্যন্ত কেউ মরে না আমার মনে হচ্ছে। হাসান মাহমুদুল ভাই, মানে সিরিয়াসলি। আচ্ছা, এলএসটি মনে হচ্ছে ফাইটে আছে, কারণ এখানে মত বাংলা হাউসে ভাইয়ের কিন্তু সাথে। তার সাথে স্কোয়াডের নাম্বার বাংলা বলবা? ভাই। নাম্বার নাম্বার বাংলা ভাই চার চার নম্বর, হ্যাঁ, নাম্বার। ওকে। তো আমরা 4 নম্বর চলে এসেছি। বাংলা ভাইদের কিন্তু আরভি আহমেদ ভাইকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। সো 3 ভার্সেস 3 একটা সিচুয়েশন হয়ে গেছে। দেখা যাক এলএসটি এখন এখানে কি পদক্ষেপ নিতে পারে। এলএসটির কয়েকজন দেখছি কিন্তু আমি পানিতে ডাউন। সাঁতার কাটছে। ও ভাই, একটা প্লেয়ারকে নক করে দেওয়া। আমি এলএসটির ইয়াতে যদি চলে যায় এবং ক্লিয়ার, ওয়াটা হেডশট ডিএইচএস লিডারকে ক্লিয়ার করে দিয়েছে এলএসটি অ্যালেক্স। অসাধারণ হেডশট ছিল। এবং অর্গ ভাই, মানে ভাই, আপনার কি খুব গরম লাগতেছে? আপনি পানিতে কেন সাঁতার কাটতেছেন? যাই হোক, আমি একটু ভাই কমেন্টে চলে যাচ্ছি এই ইউনিটি মুহূর্তে। ভার্সেস সাইবার 6 ভার্সেস
আচ্ছা ইউনিটি, আমি ডিরেক্ট ইউনিটির কাছে চলে যাচ্ছি। 6 ভার্সেস 10। সাইবার 6 ভার্সেস 10। সাইবারের কিন্তু একটা প্লেয়ারকে নকআউট, দুইটা প্লেয়ার ক্লিয়ার হয়ে গেছে। টিএল আফ্রিদিকে দেখা যাচ্ছে, টিএল টিম লেজেন্ড মনে হচ্ছে ইউনিটিতে জয়েন করে ফেলেছে। দেখা যাক আমাদের ইউনিটির কিন্তু একটা প্লেয়ার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং তারা কিন্তু অলরেডি দুটা কিল কনফার্ম করে নিয়েছে। সামনের প্লেয়াররা কিন্তু একটু ব্যাকে চলে গেছে, তার কারণ তারা একটু বেকায়দায় পড়ে গেছে দুটা প্লেয়ার হারিয়ে। সো ম্যান পাওয়ার কিন্তু ওইদিকে বেশি, যদিও ম্যান পাওয়ার ডাজেন্ট ম্যাটার। অনেক সময় দেখা যায় একলাও চারটা প্লেয়ারকে ক্লিয়ার করে দিয়ে দেন অনেক এক্সপিরিয়েন্স ইউজ করে। রেক্সনের ফাইট। আর একজনের ফাইটটা আমরা এক্সপেক্ট করতেছিলাম এখানে। ও একে মানে আমিও ক্রোনো তুমিও ক্রোনো, ক্রোনোতে কোনোতে খেলা হবে। তো এখানে ক্যাপ্টেনকে কিন্তু নক করে দেওয়া হয়েছে, একটা প্লেয়ারকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তিনি কিন্তু ওই সাইডে আছেন, এবার হিল করে নিচ্ছেন। বাইজিৎ ভাই কিন্তু রাশ করে দিয়েছেন, তার হাতে কিন্তু আছে ম্যাক্স 7। একটা প্লেয়ারকে নক করে দেওয়া হয়েছে এবং এ পাশে পিছন থেকে একটা হানা দেওয়ার চেষ্টা এবং ফুল স্কোয়াডটা ওয়াইপড আউট। রেক্সনের ফুল স্কোয়াডটা কিন্তু এখানে আমাদের স্ট্রেঞ্জারের হাতে ওয়াইপড আউট হয়ে গেল। সো ভেরি ব্যাড লাক। আমাদের রায়টের কাছে যদি যাই, রায়ট কিন্তু আছে লাম্বার মিলে একদম সেফ অ্যান্ড সান। ওয়েজ কিন্তু একটা মনে হচ্ছে ফাইটে আছে। তারা মার্বেল ওয়ার্কস কোয়েরিতে আছে, মার্বেল ওয়ার্কসে ছিল আমাদের উইজার্ড স্পোর্ট। দেখা যাক উইজার্ডের সাথে একটা ফাইট মনে হচ্ছে। মার্বেল ওয়ার্কসই আছে, উইজার্ড স্পোর্ট এই মুহূর্তে ডিলেট আছে উপরে। এখানে কি অন্য কোনো স্কোয়াড আছে? তাহলে ফরেস্ট পাই কিন্তু সেফ অ্যান্ড সাউন্ড আছে সেন্ট্রালে। হ্যাঁ, এখানে আছে আমাদের ভিআইপি স্কোয়াড। ভিআইপি স্কোয়াডটা কিন্তু এখানে ওয়েজের সাথে একটা ফাইট হচ্ছে। ওই দিক থেকে পিছন থেকে মজা নিচ্ছে উইজার্ড স্পোর্ট। উইজার্ড স্পোর্ট কিন্তু ওয়েজের একটা প্লেয়ারকে খেয়ে দিয়েছে। দেখার বিষয় এখানে ভিআইপি রিফাত ভাই কিন্তু ডিরেক্ট রাশ করে দিয়েছে উইথ MP40, পোকার MP40, ওলদ পোকার MP40। দেখা যাক কি হয়। ভিতরে ঢুকতে পারলে অবস্থা খারাপ করে দিব। ভাই তিনটা প্লেয়ারের মাঝখানে রাশ দিয়ে দিচ্ছে, অসাধারণ ভাই। গ্লুয়াল পড়তেছে না ভাই নেটে। আমি ভিআইপি রিফাত ভাইয়ের ইয়াতি আছি এখনো, কিন্তু অসাধারণ ভাবে তিনটা প্লেয়ারের মাঝখানে রাশ দিয়েছে। এখন যদিও একটু ব্যাকআপ করতেছেন, দেখা যাক বম মারতেছেন। তিনি কিন্তু এখন একটু দূরে। ইউনুস ভাইকে নক করে দেওয়া হয়েছে ওই পাশ থেকে। লেজেন্ড 47 কিন্তু একটা ফাইটে আছে। আমি আসলে কাকে রেখে কাকে দেখাবো আই ডোন্ট নো। উইজার্ডিয়াস, আচ্ছা উইজার্ডিয়াস পর তারাও কিন্তু ওইদিকে আগাচ্ছে। ভিআইপি একজনকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমি যদি চলে যাই এই মুহূর্তে ওল্ড হ্যাভেনের কাছে, ওল্ড হ্যাভেনের কিন্তু তারা একটু সেফ পজিশনে থাকার চেষ্টা করছে, কারণ রামিমের কিন্তু হেলথ নেই। অ্যারেন কিন্তু পিছন দিক থেকে যদি এখন উইজার্ড স্পোর্ট যদি রাশ দিয়ে দেয় না, তাইলে আসলে খেলাটা জমে যাবে। লাইক একদম ওয়েজ, আচ্ছা ওয়েজ একদম মাঝখানে পড়ে গেছে। আমার মনে হচ্ছে এরেন কিন্তু একটা ভুল করতেছে এখানে বাঁচাতে গিয়ে, কারণ এখানে আসলে বাঁচানোটা খুব টাফ হয়ে যাবে। দেখা যাক, তারপরও বাঁচিয়ে ফেলেছে। দ্যাটস কল দ্য টিমমেট, দ্যাটস কল দ্য টিম পাওয়ার। আমি কিছু কমেন্ট করে যাচ্ছি ভাই, রাফাত ভাই নাকি বিয়া করছে, রিপ্লাই না দিলে বিয়া বিয়া হইব না। হ্যাঁ ভাই, রাফাত তো বিয়া করে ফেলেছে। ওদের তো মানে কি বলবো, পোলাটায় এতবার অটোপাস পাইতেছে, ও ভাবতেছে অটোপাসে পুরো চাকরি পাওয়া যাবে। সো বিয়া করে ফেলছে আসলেই। আচ্ছা যাই হোক, আর রাফাত ভাই দুইটা করছে আর আপনি এখন বলেন মানে সিরিয়াসলি ভাই লেজেন্ড। আচ্ছা লেজেন্ড ভাই কিন্তু অসাধারণ খেলছে এখানে। আচ্ছা লেজেন্ড হচ্ছে আমাদের উইজার্ড স্পোর্টের। তিনি কিন্তু এই মুহূর্তে দুইটা কিল কনফার্ম করে নিয়েছেন অলরেডি এবং স্মোকারও দুইটা কিল কনফার্ম করে নিয়েছেন। বাট তারা কিন্তু জানে না এখানে ভিআইপি স্কোয়াডটাও আছে। ভিআইপি স্কোয়াডটাকে যদি আমরা দেখতে চাই, আচ্ছা তারা ব্যাকআপ করে এমটি বিলাতে চলে এসেছে। ফোরেস্ট পাইকে যদি আচ্ছা কমেন্ট সেকশনে, আচ্ছা আরে এটা জানি পরে বলে আর একটা করছে। ও আচ্ছা 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 ঠিক আছে, বিয়া দিতে থাকো, বিয়া করতে থাকো। আমারে পাই, আমরা পাই না আর রাফাত দুইটা করে নিল, এই জীবন রেখে কি লাভ, মরে যান ভাই। আচ্ছা উইজার্ড স্পোর্ট এখনো ফাইটে আছে। উইজার্ড স্পোর্টে স্মোকার ভাই অসাধারণ খেলছেন আজকে, তিনটা কিল অলরেডি কনফার্ম করে নিয়েছেন। আমরা ইউনিটির কাছে যদি যাই, ইউনিটি এই মুহূর্তে আছে ক্যাম্প সাইড থেকে, তারা আবার ব্রাজিলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা একদম প্রথম থেকে আবারও শুরু করি। প্রথমে ছিল আমাদের স্ট্রেঞ্জার্স, তারা কিন্তু এখনো স্কাইলজি আছেন। স্কাইলজে কাইন্ড অফ আমাদের বাপদাদার সম্পত্তি, এটা আমরা ছাড়বো না। লাইক রেকজন এসেছিল তাদের একটু ভাগ বসাইতে, তাদেরকে কিন্তু ফুলের মাসুলটা দিয়ে যেতে হয়েছে স্ট্রেঞ্জার কাছে। স্ট্রেঞ্জার কিন্তু ফুল স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে দিয়েছে উইথ একটা প্লেয়ার লস করে। জাস্ট ব্ল্যাক ফাইটারের রায়ট স্কোয়াড আছে এই মুহূর্তে সেন্ট্রালে একটা স্কোয়াড দেখেছিলাম একটু আগে, যারা ছিল আমাদের 4 স্পাই।
ফোরেস্ট স্পাই কোথায় আছে এই মুহূর্তে? ফোরেস্ট স্পাই ব্রাজিলিয়াতে চলে এসেছে, আমাদের মনে হচ্ছে ইউনিটি স্পোর্টের সাথে একটা ফাইট লেগেছে তাদের। উম, একজনকে ক্লিয়ার করে নক করে দেওয়া হয়েছে, মাত্র 13 লাইভ আছে এবং এটা ইউনিটি স্পোর্ট। ইউনিটি স্পোর্ট একটা প্লেয়ারকে নক করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে একটা, এবং বম নিক্ষেপ আমার মনে হচ্ছে 199 ড্যামেজ, মানে সিরিয়াসলি, এবং এরই মাধ্যমে কিন্তু ইউনিটির ফুল স্কোয়াডটা ওয়াইপ আউট। তো ফোরেস্ট ভাই অসাধারণ খেলেছে, এখানে 3টা প্লেয়ার ছিল, ইউনিটি স্পোর্টের ফুল স্কোয়াডটা ওয়াইপ আউট। আমরা যদি এলএসটির কাছে চলে আসি, তারা আছে 3টা প্লেয়ার, তারা অলরেডি 3টা কিল কনফার্ম করে নিয়েছে। এদিকে ইউনিটি স্পোর্ট ফুল ওয়াইপ আউট। ইউনিটি, আচ্ছা উইজার্ড স্পোর্ট তারা চলে যাচ্ছে এই মুহূর্তে জোনে। স্মোকার ভাই একলা এদিকে চলে এসেছিল। আচ্ছা, এখানে এখন যারা আছে আমাদের উইজার্ড স্পোর্ট, এলএসটি, ফরেস্ট স্পাই, ভিআইপি আছে, সাইবার স্কোয়াড আছে, এক্সএম স্কোয়াড, এক্সট্রিম স্কোয়াড মনে হচ্ছে এটার নাম। আচ্ছা বাংলা ভাই সিঙ্গেল প্লেয়ার আমি তাকে দেখাচ্ছি না, রাইড স্কোয়াডটা ফুল আছে, আমাদের স্ট্রেঞ্জার্সের 3টা প্লেয়ার আছে। তো ভাই আপনাদের কাছে ম্যাচ প্রেডিকশন জানতে চাচ্ছি, আপনাদের কি মনে হয় কোন স্কোয়াডটা আজকে টাইম ওভার করতে পারে এবং কারা আজকে জিততে পারে? তো আই এম স্টেইং উইথ আমাদের স্ট্রেঞ্জার্স, কারণ তারা কিন্তু অসাধারণ খেলছে বরাবরের মতো। ফার্স্টের ম্যাচটাও কিন্তু অসাধারণ কিছু কিলের মাধ্যমে কিন্তু বুয়াটা কনফার্ম করে নিয়েছেন। ফোরিস্টার ভার্সেস কি ইউনিটি ফাইট হইছে? হ্যাঁ, ফরেস্ট ফাইভ ভার্সেস ইউনিটি ফাইট হয়েছে এবং ইউনিটি ফুললি ওয়াইটার হয়ে গেছে। মিস করে ফেলছি। আচ্ছা, সঞ্জিদুল ইসলাম হাসিব বার্শাক, ও ইয়েস, আপনারই লাইক কি বলবো, আপনার কমেন্টের জন্য ওয়েট করতেছিলাম কাইন্ড অফ। ওই যে আসে না লাইক বিনা দাওয়াতে খাইতে আইসা বলে না যে ভাই আমার মিষ্টি কই, পরে যায় শুনে যে এখানে আসলে দাওয়াত না, এখানে হচ্ছে মানুষ মারা গেছে, তার জানাজায় আসছে মানুষ। ভাই তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আয়া হ্যাঁ নাই। না না, ওইটা বলি না, আমি বলছি কাইন্ড অফ বার্শাক খেলতেছে না, আইসা বার্শাক ইয়া করতেছে, ওইটা বলতেছি যে ভাই ভাবছিল বিয়ার দাওয়াত, বাট এখানে তো আসলে জানাজা হইতেছে। যাই হোক, সি ইউ নট ফর মাইন্ড ভাই, মজা করতাছি। আচ্ছা নাইরে পাগলা হাসান মাহমুদুল ভাই, বার্শাকের তো খেলার কথা ছিল। যাই হোক, আফনান ফোরিস্টার নবু ভাই, ভার্সেস রিওট ভাই, ফোরিস্টার ভার্সেস রিওট। তো ফরেস্ট স্পাই ভার্সেস রিয়ট একটা ফাইট হচ্ছে। আমি ফরেস্ট স্পাইয়ের ক্যামেরায় চলে এসেছি অলরেডি, আমরা রিয়টকে যদি একটু দেখাতে চাই, এই যে অনেক সুন্দর নামের স্টাইল তাদের, লাইক একদম চোখে পড়ার মতো, তো করে তাদেরকে দেখাই দেওয়া যায়। এখনো ফাইটটা স্টার্ট হয়নি, কারণ আসলে কেউ রাশ দেওয়ার জন্য পক্ষপাতী না এই মুহূর্তে। রাশ দিতে গেলে দেখা যায় একটা দুইটা প্লেয়ার অবশ্যই হারাতে হবে। আমি স্ট্রেঞ্জার্সকে যদি একটু দেখতে চাই, তারা কিন্তু আছেন এই মুহূর্তে একটা হিলে, যেটা হচ্ছে ক্যাম্প ক্যাম্প সাইটের উপরের সাইডে এবং ফিউজের সামনের সাইডে। যাই হোক, রায়টের অবস্থানটা দেখি, তারা একদম সেফলি ক্যাম্পিং পজিশনে নিয়েছে। আমি চলে যাচ্ছি এর মধ্যে স্প্রিং স্কোয়াডের কাছে, তারা কিন্তু এই মুহূর্তে কোয়েরিকে ঘুরে তারা জোনে ঢোকার চেষ্টা করছেন, বাট জোন কিন্তু ব্রাদার্স অনেক দূরে, আপনারা ঘুরে ফ্লাঙ্ক করে আসলে ঢুকতে পারবেন না, আপনাদের ডিরেক্টই ঢুকতে হবে এখন। সাইবার স্কোয়াডকে যদি দেখি, সাইবার স্কোয়াডটা কিন্তু ফায়ার ব্রিগেডের সামনে থেকে এখন চলে যাচ্ছে ব্রাজিলের উদ্দেশ্যে। তারা কি ব্রিজ ধরবে নাকি পানি ধরবে আই ডোন্ট নো, সো তাদের উপরে ছেড়ে দিচ্ছি। ভিআইপি স্কোয়াডটা এই মুহূর্তে আছে, এটা হচ্ছে গল্ফ কোর্সের নিচের সাইডে যে ছোট ছোট উডেন হাউসগুলো আছে, সেখানে অবস্থান করছেন ভিআইপি স্কোয়াডটা। ফোর স্পাই ইজ সেফ অ্যান্ড সাউন্ড ব্রাজিলিয়াতে। এলএসটি কোথায় আছে? এলএসটির পজিশনটা কিন্তু সব থেকে একটা বেটার পজিশন আমার মতে, কারণ এই পজিশনে প্লেয়ার থাকলে একদম ব্রাজিলিয়া থেকে কোনো প্লেয়ার উপরে ওঠার, মানে কি বলবো, উঠতে গেলে উঠতে পারবেন এটা আমি বলবো না, ইটস নট ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল, বাট উঠতে গেলে অবশ্যই অনেকটা বেকায়দায় পড়তে হবে এবং ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ সাজিদ, কিছু বলতে যাচ্ছ? ফোরিস্টার ড্যামেজ খাচ্ছে কিসের কাছ থেকে? টিআরএক্স লিডার ভাই বলতেছে ব্ল্যাক ফাইটার্স অল স্কোর, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি কি বিয়া করছেন? ভাই কি কইতাম, দুঃখের কথা, কি কইতাম ভাই। যাই হোক, আদনান বাইরে কেউ পছন্দ করে না, কেউ চয়েস করে না। আপনার আমার কেউ চয়েস করে না ভাই। আচ্ছা উইজার্ড এখানে ছাদের উপরে উঠে গেছে ভাই, এটা কোন ছাদ? মানে এর সামনে না ফরেস্ট পাই আছে নাকি নিচে ফরেস্ট পাই আছে, আই ডোন্ট নো। ফরেস্ট পাই কই? পুলিশ ভাই তাকে ফাস্টের করে। মানে সিরিয়াসলি ভাই, ছাদের উপরে উঠে গেছে উইজার্ড স্পোর্ট, মানে হোয়াট আ চাঁদের আলোয় আলোয় আমার
মাথাটা ঘুরে, আই মিন ছাদের আলোয়, নট চাঁদের আলোয়। ওকে, তো দুটা প্লেয়ার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটু এক্সট্রা কনফিডেন্সের লক্ষ্য করা যাচ্ছে। লাইক আহ, ছাদে উঠে যাওয়া আসলে এটা বোকামির কাজ হচ্ছে, কারণ এখানে সব দিকে স্কোয়াড, কোন দিক থেকে আপনি মার খাবেন আপনি আসলে জানি না। ফোরেস্ট পাই, মানে ফোরেস্ট পাই মনে হচ্ছে রাশ করে দিয়েছে, একদম ফুল রাশে ফোরেস্ট পাই। দুটা প্লেয়ার ডাউন। অসাধারণ ফ্রম ফাজমি আয়ান, আয়ানের কাছ থেকে অসাধারণ গেম প্লে। এবং এখানে কিন্তু আরেকটা প্লেয়ার রিফাত ভাই চলে এসেছে, এবং দেখার বিষয় হচ্ছে তিনি এখন কি করবেন। আচ্ছা, তিনি কিন্তু প্লেয়ারকে হিল করে দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি উইজার্ড স্পোর্টকে দেখি, এই মুহূর্তে ফাইটে যারা ছিল, উইজার্ড স্পোর্ট কি ফুললি ওয়াইপড হয়ে গেল? নো, তার প্লেয়ার এখন আছে, এবং মানে M14 ভার্সেস একে, মানে নিচে পড়ে গেছে ভাই। অসাধারণ, লেজেন্ডের কাছ থেকে অসাধারণ খেলা। এবং তিনি কিন্তু এইটা একদম সব থেকে বড় বোকামিটা ছিল। আচ্ছা যাই হোক, তিনি গ্লু মারতে সক্ষম হয়েছেন, প্লেয়ারটা ক্লিয়ার করে দিয়েছেন। এবং মনে হচ্ছে ও বিএসএস এর গুলি গুলি করবো পাছায়, চুলকাবে মাথায়। যাই হোক, এলএসটি কোথায় আছে? এলএসটি তাদের পজিশনটা ধরে আছে। ফোরেস্ট পাই কিন্তু দুটা প্লেয়ার হারিয়ে ফেলেছে। সো এই মুহূর্তে রাশটা যদিও আমি বলবো এটা বোকামি হয়নি, কারণ রাশটা খুবই দরকার ছিল এখানে, কারণ জোনে কিন্তু, আচ্ছা তারা জোনে ছিল, সো জোনে ওয়েট করতে পারতো। এখানে আমি যদি দেখতে চাই আমাদের স্ট্রেঞ্জার স্কোয়াডটা, একদম এখনো 3টা প্লেয়ার অ্যালাইভ আছে। রায়াত স্কোয়াডটা, স্ট্রেঞ্জার্স একটা ফাইটে আছে নিচে। তো যেটা বলছিলাম, রায়াতের উপর কিন্তু ভারী করছেন তারা, একদম দাঁড়ায় দাঁড়ায় গুলি করতেছে ভাই, চান্দি টান্দি ঘুরাই দেন, অস্থির অস্থির শট ফ্রম রায়ট। অসাধারণ হেডশট দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে যাচ্ছি এখানে ফরেস্ট মানে এলএসটি কি করছে, এলএসটির মানে এলএসটি, আচ্ছা এলএসটি পিছনে চলে গেছে, নাহলে এলএসটি কিন্তু এখানে অসাধারণ কিছু, আচ্ছা না তারা ইয়াতে পাচ্ছে না, তারা সাইডে পাচ্ছে না। সানজিদুল্লাহ ইসলাম হাসিব ভাই বলতেছে কার কয় গোল হয়েছে ভাই? আসলে যার যত গোলই হোক, ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার সাথে হারবে। আচ্ছা, হিরো আলমের দিন শেষ, আদনান ভাইয়ের বাংলাদেশ। আচ্ছা ভাই, তারপরে হিরো হিরো আলম কিন্তু লাইক কাইন্ড অফ পাবলিক ফিগার এখন। আচ্ছা, অর্গ ভাই কিন্তু এখানে ভিএসএস দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, অসাধারণ কিন্তু ড্যামেজ দিয়েছেন নিচে। অ্যালেক্স কিন্তু ঘরের মধ্যে আছে, অ্যালেক্সের নেটে মনে হচ্ছে একটু ইস্যু আছে। ফোরেস্ট ভাই কোথায় আছে? ফোরেস্ট ভাই গুটি গুটি পায়ে জোনে ঢোকার চেষ্টা। এলএসটি সব থেকে ভালো পজিশনে, আমি বলেছিলাম এলএসটি আছে, বাট এখানে স্ট্রেঞ্জার্স তারা কিন্তু হাল্লা বলে দিয়েছে। স্ট্রেঞ্জার্স কিন্তু ফুল একটা রাশে চলে এসেছে। স্ট্রেঞ্জার্স নূর ভাই, এলএসটি, অর্গ ভাইকে ক্লিয়ার করে দিয়েছে। অসাধারণ, এখানে কিন্তু বম নিক্ষেপের একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু তারা প্রোনো ইউজ করে ফেলেছে। রায়ট আছে নিচের দিকে, তো কাকে রেখে কাকে দেখো। রায়ট কিন্তু ফাইট করছে ফরেস্ট ভাইয়ের সাথে, উপর থেকে ড্যামেজ দিচ্ছে। এলএসটির পিছনে আছে স্ট্রেঞ্জার্স, মানে কাভি আপ ডেভিলকে পিছে, কাভি ডেভিল আপকে পিছে। সো সো মাচ ফান। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। 125, আর ইউ কিডিং মি? এটা কি মানে এটা কি M79, মানে সিরিয়াসলি, নাকি এটা ভেজাল M79? আই ডোন্ট নো। এখানে স্ট্রেঞ্জার সিয়াম ভাই এবং স্ট্রেঞ্জার নূর ভাই আছেন। এবং আমাদের যদি এলএসটি কে দেখাতে চাই, এলএসটি কিন্তু দুটো প্লেয়ার এখনো অ্যালাইভ আছেন, পারভেজ ভাই এবং লাস্ট প্লেয়ার ছিলেন ফুললি ওয়াইপড আউট স্ট্রেঞ্জারদের কাছে। স্ট্রেঞ্জার্স কিন্তু অসাধারণ খেলছে, দুটা মানে দুইটা স্কোয়াডই আছে এই মুহূর্তে ব্ল্যাক ফাইটারের। আমার মনে হচ্ছে এই ম্যাচটাও ব্ল্যাক ফাইটাররা উইন হবে। এবং স্ট্রেঞ্জার্স, হ্যাঁ ফরেস্ট একটা ফাইট হচ্ছে রিয়াড ভার্সেস, এবং রিয়াড কিন্তু ফরেস্ট পাই ফুললি ওয়াইপড আউট। তো 3 ভার্সেস 2 একটা ফাইট। এখন দেখার বিষয় হচ্ছে উপর থেকে স্ট্রেঞ্জার্স ভাইরা কিন্তু নামতে পেরেছে, এবং তারা কিন্তু নেমে গেছে। ওয়াটটা মানে মানে কি বলবো, অসাধারণ অসাধারণ টাইমিং। এবং এসটি সিয়াম ভাই, এবং আমার মনে হচ্ছে কিছু হেডশট দেখতে পাবো আমরা সিয়াম ভাইয়ের কাছ থেকে। না, শুট করছেন না। নূর ভাইকে দেখি, নূর ভাই কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়েছেন। আর মাত্র 20 লাইফ ছিল, না আর ওটা মেডিক লাগিয়ে নিচ্ছেন। জোন কিন্তু চলে এসেছে, দেখা যাক দেখা যাক। সোনোর ইউজ গ্রেনেড দিয়ে নক করে দিয়েছেন নূর ভাইকে। সিয়াম ভাইকে দেখি একটা প্লেয়ার ওয়াটার হেডশট, আর দুইটা প্লেয়ার নক, লাস্ট প্লেয়ার লাইফ। মানে সিরিয়াসলি মেরা ব্রাদার, মানে
এই জন্যই মানে এই জন্যই বলা হয় ডোন্ট। যাই হোক আমি দেখতে যাচ্ছি, আমি ম্যাচটা শেষ পর্যন্ত দেখতে যাচ্ছি, দেন আমি কমেন্টটা করব। রাশ করে দিয়েছে পিছন থেকে। আচ্ছা যাই হোক, রায়ট কিন্তু ম্যাচটা জিতে ফেললো, বাট আমি যে জিনিসটা বলতে চাই যেটা হচ্ছে কখনোই এত আগে আগে কি বলবো এটা মানে উদযাপন করা ঠিক না, কারণ লাইক কি হয়ে যেতে পারে লাস্ট মোমেন্টে। এবং আমরা জানি, আমরা ইতিহাস সাক্ষী যে লাস্ট মোমেন্টে উদযাপন করতে গিয়ে অনেকে পজিশনটা হারান, যেটা কিন্তু রায়টের সাথে এইমাত্র হতে যাচ্ছিল। তারা কিন্তু ইমোট দিতে গিয়ে অলমোস্ট ম্যাচটা তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, যদি না আমাদের সিএম ভাই লাস্ট প্লেয়ারটাকে যদি ওয়াইপ আউট করতে পারতেন, তাহলে কিন্তু বুয়াটা করে নিত আবারও স্ট্রেঞ্জার্স। তো বিগেস্ট শাউট আউট ফর আমাদের স্ট্রেঞ্জার্স, তারা ফার্স্ট ম্যাচে বুয়া করেছে, সেকেন্ড ম্যাচে সেকেন্ড পজিশন তারা কিন্তু দখল করে নিয়েছে। সো আমাদের কাছে পয়েন্ট টেবিল চলে এসেছে, আমাদের বুয়া কনফার্ম করেছে ব্ল্যাক ফাইটার্স এর রাইট স্কোয়াড। সেকেন্ড পজিশনে আছে আমাদের স্ট্রেঞ্জার্স, থার্ড পজিশনে আছে আমাদের ফরেস্ট স্পাই, যাদের কিল সংখ্যা হচ্ছে 8টি। আমাদের ফোর্থ পজিশনে আছে এলএসটি, যাদের কিল সংখ্যা 4টি। ফিফথ পজিশনে আছে এটা হচ্ছে আমাদের এক্সট্রিম স্কোয়াড মেবি, যাদের কিল সংখ্যা 1টি। 6 নম্বরে আছেন আমাদের উইজার্ড স্পোর্ট, যাদের কিল সংখ্যা ভালো ছিল 7টি। 7 নম্বর পজিশনে আছে সাইবার স্কোয়াড, যাদের কিল সংখ্যা 2টি। ভিআইপি স্কোয়াড আছে 8 নম্বরে, যাদের কিল সংখ্যা 1টি। বাংলা ভাই আছে 9 নম্বরে, যাদের কোনো কিল নেই। 10 নম্বরে আছে ইউনিটি স্কোয়াড, যাদের কিল সংখ্যা 2টি। আমাদের ওল্ড হ্যাভেন, তারা আছেন 11 নম্বরে, তাদের কিল নেই। 12 নম্বরে আছে রেক্সন স্কোয়াড, যাদের কিল সংখ্যা 1টি। তো এরই মাধ্যমে কিন্তু আজকে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেল। আমি আবার একটু লাইভ কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। কমেন্ট সেকশনে কিন্তু আমার কমেন্ট, আচ্ছা টিএনএক্স কলম্বিয়া কে, কলম্বিয়া মানে আই ডোন্ট নো। আদনান ভাই কিছু গিভওয়ে করেন। হ্যাঁ ভাই, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি গিভওয়ে করে দেবো। আর্জেন্টিনাকে চাপ দিয়ে দিছে ব্রাজিল, কাপ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আচ্ছা দাদা এটা কি গেম? এটা হচ্ছে আই ডোন্ট নো। এবি